আজকে তোমাদের সাথে শেয়ার করছি ধানিয়া চিকেন অথবা হরিয়ালি চিকেন রেসিপি। খুবই সহজ ও চটজলদি একটি পদ। প্রথমেই আমি ধানিয়া চিকেন বানানোর জন্য 750 গ্রাম চিকেন নিয়েছি। তার জন্য বেশ খানিকটা পরিমাণে আদা, 18-20 কোয়া রসুন, 8-9টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা নেবে। আর লাগবে অর্ধেকটা পাতিলেবু। ধনিয়া চিকেন বানানোর জন্য অবশ্যই করে ধনেপাতা তো লাগছেই। আমি এক আঁটি ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাতে অনেক মাটি বা নোংরা মিশে থাকে, তাই আমি এটা খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আদা কুচি, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর ধনেপাতারও একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। চিকেনে আদা, রসুন ও লঙ্কার পেস্ট মিশিয়েছি। এবার ধনেপাতার পেস্টও মিশিয়ে নিচ্ছি। আর অ্যাড করলাম 100 গ্রাম টক দই, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর শেষে অ্যাড করলাম হাফ পাতিলেবু। আবারও সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 45 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করতে রাখতে পারো। এবার কড়াইতে তেল গরম করতে দিলাম। আমি 750 গ্রাম চিকেন রান্নার জন্য ছোট কাপের 1 কাপ তেল নিয়েছি। তোমরা আরও কম বা বেশি ব্যবহার করতে পারো। মিহি করে কাটা 2টো বড় সাইজের পেঁয়াজ তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই হাফ চামচ নুন পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে ছেড়ে দিচ্ছি। দেখো ম্যারিনেট করা চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। চিকেনটা নাড়তে নাড়তে বলি, তোমরা যারা ঘরোয়া ও অল্প উপকরণ দিয়ে নানা রকম রেসিপি শিখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেল সঙ্গীতাস কিচেন ফ্লেভার্স সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম ভিডিওটা পাও। আর যদি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে আমার পেজ সঙ্গীতাস কিচেন লাইক করে রাখো। চিকেনটা বেশ অনেকটা কষানোর পর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। আরও 1 চামচ নুন অ্যাড করলাম। লঙ্কার গুঁড়ো ও নুন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে চিকেনটা লো ফ্লেমে ফুটতে দিলাম 7 থেকে 10 মিনিটের জন্য।
অনেকটা চিকেন থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে যে থালায় আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই থালায় কিছুটা জল দিয়ে থালাটা ধুয়ে কড়াইতে ঢেলে দিলাম। আমি এখানে বলি ওই থালা ধোয়া জল ছাড়া কিন্তু আমি আর কোনো জল এই চিকেনে মেশাইনি, কারণ ধনেপাতা থেকেই অনেকটা জল বেরিয়েছে। 1 চামচ চিনি অ্যাড করলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম আমি খাবারে একটু চিনি অ্যাড করতে পছন্দ করি, যাতে অন্যান্য মশলার স্বাদগুলো ব্যালেন্স হয়ে যায়। দেখো চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে, আরও অনেক তেল ছেড়ে গেছে চিকেন থেকে। এবার একটু চাপা দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে ধনিয়া চিকেন নামিয়ে নেব। গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে ধনিয়া চিকেন কিন্তু জমে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আবার পরের পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ফিরছি।